আজকে সন্ধ্যের টিফিনের জন্য রয়েছে গরম গরম ভেজিটেবিল চপ। তো আজকের এই ভেজিটেবিল চপ কিন্তু ঘরেই বানানো হয়েছে। আর এই ভেজিটেবিল চপ বানানোর জন্য কিন্তু আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর দুটো গাজর খুব ভালো করে কিন্তু ব্লেন্ডারে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা বাটা আর বিনস। তো বিনসটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর একটু ভাজা মশলা, শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকে ভেজিটেবিল চপ বানাবো। তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাদামও দিতে পারো। তো আমার আজকে বাদাম ছিল না, তাই আমি আজকে আর বাদামটা দিইনি। বাদাম দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হওয়া মাত্রই আমি কিন্তু দিয়ে দিয়েছি ওর মধ্যে পাঁচফোড়ন আর তার সাথে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব। আর জানো তো আমাদের এখানে মানে পারিঙ্গিপাট্টাতে কিন্তু ভেজিটেবিল চপ পাওয়া যায় না। আর আমি যেভাবে বানাচ্ছি কলকাতা স্টাইলে, এইভাবে তো পাওয়াই যায় না। তো দেখো এর মধ্যে এখন দিয়ে দিলাম কিন্তু আদা বাটা। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা থাকবে না। তো এবার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আগে থেকে বিট আর গাজর যেটা কুড়িয়ে রেখেছিলাম এটা কিন্তু এবার দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু তোমরা ছোট ছোট করে কেটেও নিতে পারো। তবে আমার মনে হয় ব্লেন্ডারে করে নিলে বেশি ভালো হয়। আর এই বিট আর গাজরটা যখন আমি ভাজা করব তখন কিন্তু আঁচটা খুব একটা বেশি জোরে দেবো না। আঁচটা একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নেড়েচেড়ে এটাকে ভাজা করতে হবে। আর এটা নাড়াচাড়া করতে করতেই দেখবে বিট আর গাজরের ভেতরের যে জলটা ছিল সেই জলটা বেরিয়ে আসছে। আর ওই জলেই কিন্তু তোমার বিট আর গাজরটা একেবারে সেদ্ধ হয়ে যাবে, তারপরে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। এর আগেও বেশ কয়েকদিন আমি ভেজিটেবিল চপ বানিয়েছি, কিন্তু কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো বিট গাজর ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণটা যে যার নিজের মুখে স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এটা ভাজার সময় কিন্তু একটু ঘন ঘনই নাড়তে হবে। আমাদের এখানে মানে পারিঙ্গিপাট্টাতে যে চপগুলো পাওয়া যায় সেই চপগুলো হচ্ছে আলুর চপ, কলার চপ, ডালের পকোড়া, পেঁয়াজি এগুলো পাওয়া যায়। আর সবই কিন্তু বেসন দিয়ে ভাজা থাকে। এখানকার কোনো দোকানে এখনও অবধি দেখিনি ব্রেড গাম ইউজ করে চপ বানাচ্ছে। আর এখানকার দু একটা চপ খেতে ভালো, কিন্তু সব বেসনের চপগুলো জানো তো যেখানে বিক্রি হচ্ছে সেখানে দাঁড়িয়ে খেলে ঠিক আছে, কিন্তু যখন বাড়ি নিয়ে আসা হয় না ঠান্ডা হয়ে গেলে তখন আর কিন্তু ওই বেসনে ভাজা চপগুলো একদমই ভালো লাগে না। আর এই কারণে মাঝে মাঝে আমি সময় পেলে ঘরে নানান ধরনের চপ বানাই। আর আজকেও সেই রকম একটু সময় পেয়েছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু চপ বানাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে একটু সময় যখন আছে তো বানিয়েই ফেলি। আর তার সাথে তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে চপের ভিডিও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিট আর গাজরটা কিন্তু ভাজা হয়ে এসেছে। আর আমি যেহেতু একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তো এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে বিনসগুলো সেইগুলো দিয়ে দিলাম। আবারও কিন্তু এই বিনসগুলো দেওয়ার পরে আমি বেশ খানিকটা সময় ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখো এটা লো স্টিমে ভাজতে ভাজতে এর জলটা কিন্তু একেবারে টেনে নিয়ে শুকনো হয়ে গেছে। আর এখনও কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজছি। আর এই ঢাকনা চাপা দেওয়ার কারণে কিন্তু যেটুকু জল আছে এখনও সেই জলটুকুনিতেই কিন্তু বিনসগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। তোমাদের যদি কারোর মনে হয় বিনস দেবে না, বিনস ছাড়াও কিন্তু করতে পারো। তো আমার কাছে বিনস ছিল বলে তাই ভাবলাম কয়েকটা বিনসও দিয়ে দিই। নানান ধরনের সবজি দিয়ে যদি এই চপটা বানানো হয় আমার মনে হয় স্বাদটা আরও বেশি বেড়ে যায়। যেদিন যেদিন ভাবি সন্ধেবেলা একটু মুখরোচক একটু অন্যরকম খাবার বানাবো, সেদিনকে কিন্তু সোনাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে সেই টাইমটায় আমি বসে যাই এইভাবে রান্না করতে। আর এখন বেশ কিছুদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে যে রান্নাঘরে আসলে মনে হয় যে পাগল হয়ে যাচ্ছি। তাও কিছু করার নেই বলো, খেতে গেলে তো করতেই হবে। আমাদের ওখানকার মানে কলকাতার মতন যদি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যেত তাহলে হয়তো আমি এই খাবারগুলো বানানোই শিখতাম না, জানো তো। এখানে কলকাতার মতন নানান ধরনের খাবার পাওয়া যায় না বলেই জানো তো আমি অনেক ধরনের খাবার বানানো শিখে গেছি। আর সেগুলো সময় পেলে মাঝে মাঝে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর সত্যি বলতে ঘরে খাবার বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর তার স্বাদটাও কিন্তু থাকে অনেকটাই আলাদা। জানি অনেকটা খাটনি হয়ে যায়, তবুও তার মধ্যে কিন্তু অনেকটা আনন্দ আর মজা লুকিয়ে থাকে। আর এই ধরনের খাবার যে কখনো আমি ঘরে বানাবো আর নিজে বানাতে পারবো এ কথা তো আমি কখনো ভাবিনি। তো এখন যেহেতু আমি ঘরে বানাচ্ছি আর নিজে বানাতে পারছি আর সেটা খেতেও খুব একটা খারাপ হচ্ছে না, তো এই কারণে কিন্তু আমার খুব ভালো লাগে।
তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা কিন্তু এর ভেতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ খানিকটা সময় কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি। তো একটু ভাজা ভাজা আলুটা হয়ে আসলো, তারপরে কিন্তু এখানে লাস্টে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসে। আর এখনও কিন্তু আমাকে বেশ খানিকটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবারে কিন্তু আবারও বেশ খানিকটা সময় ধরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। এতে চিনিটাও গলে যাবে। আর জানো তো, খাবারে আমার মনে হয় একটু চিনি না দিলে সেই খাবার যেন স্বাদই লাগে না। এটা আমার হ্যাবিট বলতে পারো। তো তোমাদেরও কি এমন মনে হয় যে খাবারে একটু যদি চিনি না দিই তার স্বাদটা যেন মনে হচ্ছে ভালোই আসলো না? আর দেখেছো এর জলটা শুকিয়ে কত সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু কড়াইয়ের গায়ে সেইভাবে কিন্তু আর লেগে থাকছে না, এক জায়গায় গুটিয়ে এসেছে। তো এইভাবেই কিন্তু জলটা তোমাদের শুকিয়ে নিতে হবে, যাতে একদমই কড়াইয়ের গায়ে লেগে না থাকে। আর তোমরা যদি জলটা খুব ভালো করে শুকিয়ে না নাও তাহলে কিন্তু এর ডোগুলো যখন রেডি করবে না তখন কিন্তু খুব একটা ভালো করে রেডি করতে পারবে না। আর তারপরে যখন ভাজতে যাবে তখনও কিন্তু এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেই কারণে খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দেখো এখন একটু ব্রেড গ্রাম দিয়ে দিলাম। তো ব্রেড গ্রামটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে দেবে না। তো আমার মনে হয় ব্রেড গ্রামটা দিলে পরে ডোটা আরও বেশি ভালো হয়। আর এই ব্রেড গাম দেওয়ার কারণে কিন্তু ভেঙে যাওয়ার চান্স একদমই থাকে না। চপগুলো কিন্তু তুমি যেমন শেপ দেবে সেরকমই শেপ হবে। আর তোমার আর ভাজার সময় কোনো প্রবলেম হবে না। দেখেছো ব্রেড গ্রাম দেওয়ার পরে ডোটা কত সুন্দরভাবে আটো হয়ে এসেছে আর একদমই কিন্তু কড়াইয়ের সাথে লেগে থাকছে না। আর এটা কিন্তু এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এই পুরো ডোটা একটা থালায় ঢেলে নেব। আর এটা থালায় রাখার পরে কিন্তু আমি বেশ খানিকটা সময় এটাকে এমনিই রেখে দেবো। এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর এটা কিন্তু আমি ঘন্টাখানিক মতন প্রায় এইভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্যে। আর এখন কিন্তু এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি এর থেকে অল্প অল্প করে নেব আর ছোট ছোট করে একটু রাউন্ড শেপ করে চপের আকারের তৈরি করে নেব। আমার একটু রাউন্ড শেপটা পছন্দ, তাই আমি এইভাবে শেপ করছি। তো তোমাদের যদি কারোর মনে হয় যে এইভাবে শেপ না করে অন্য কোনো শেপ করবে তো সেইভাবে কিন্তু করতে পারো। অনেকে একটু লম্বা লম্বা করে, অনেকে একটু চৌকো চৌকো করে। তো তোমাদের যেটা পছন্দ সেইভাবেই কিন্তু করে নিতে পারো। আর আমার এই ডোটা থেকে কিন্তু আজকে অনেকগুলোই চপ হয়েছে, প্রায় ধরো 14-15টা মতন। তো এখন আমার কিন্তু সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ময়দা, আর একটা প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্ব, আর একটা বাটিতে কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চপের জন্য পুরোপুরি রেডি করার পালা। তো সবার প্রথমে আমি একটু ময়দা মাখিয়ে নিলাম। ময়দা মাখানোর পরে তারপরে কিন্তু একটু ডিমের মধ্যে দিয়েছি, দিয়ে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি ব্রেড গ্রামে দিয়েছি। ব্রেড গ্রামটা আবার খুব ভালো করে লাগানোর পরে আবারও আমি ডিমে দিয়েছি, দিয়ে আবার কিন্তু ব্রেড গ্রাম লাগাচ্ছি। তো এটা আমি ডবল কোট দিয়ে তৈরি করছি। তোমরা যদি চাও ডবল কোট দিয়ে তৈরি করবে না তো তোমরা কিন্তু সিঙ্গেল কোটও তৈরি করতে পারো। তো আমার মনে হয় ডবল কোট দিয়ে বানালে বেশি ভালো হবে, তাই জন্য আমি ডবল কোট বানাচ্ছি। তো আমি আজকে তোমাদেরকে দুটোই দেখাবো, ডবল কোটে কেমন হয় আর সিঙ্গেল কোটে কেমন হয়। তো ডবল কোট দিয়ে তো বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার সিঙ্গেল কোটে বানালে কেমন হয় চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে দেখতে বলে সেম প্রসেসে আমি প্রথমে ময়দা দিলাম, ময়দার পরে কিন্তু ডিম লাগালাম, ডিমের পরে এবার কিন্তু আমি ব্রেড গ্রাম লাগাচ্ছি। আর ব্রেড গ্রামটা যখন লাগাবে তখন কিন্তু একটু চেপে চেপে এইভাবে লাগাবে। তো দেখো এটাকে আমি সিঙ্গেল কোটে রাখলাম। তো দেখতেই পাচ্ছ সিঙ্গেল কোট আর ডবল কোটের মধ্যে পার্থক্যটা। তো ভাজার পরে কিন্তু খুব একটা আলাদা কিছু মনে হয় না। তো তোমাদের যদি ডবল কোটে ইচ্ছা হয় ডবল কোটে ইচ্ছে বানাবে, আর যদি সিঙ্গেল কোটে ইচ্ছা হয় তো সিঙ্গেল কোটে বানাতে পারো, কোনোটাই কিন্তু কোনো প্রবলেম হয় না। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা রেডি করে নেব। দেখো আমার সবগুলো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবার এই সবগুলো চপ কিন্তু ভাজার পালা। আর ভাজা হয়ে গেলে কিন্তু আজকের মতন ভেজিটেবিল চপ রেডি। তো দেখো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম হিটে চপগুলো দেবে না। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই চপগুলো ভেজেছি। আর এই দেখো আমার পুরোপুরি চপ রেডি। আর আমি প্লেটটাও সাজিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু দিয়ে দিয়েছি সস আর একটু কাসুন্দ, আর সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি। তো আজকের ভেজিটেবিল চপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।